সরকার যে একটা কাজ করতেছে সকল সেক্টরে দুর্নীতি বাদ দিয়ে শুধুমাত্র বন্দরের দুর্নীতি নিয়ে যে গলাবাজি করতেছে এটা ভুয়া এবং মিথ্যা কথা। প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের দুর্নীতি আছে। আমরা যদি বিদেশিদের তুলে দিতে চাই তাহলে বাংলাদেশে পুরো সেক্টরটাকে তুলে দিতে হবে। এবং প্রধান উপদেষ্টা যে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তার যে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুয়া, তার এপিএস 400 কোটি টাকা 300 কোটি টাকা দুর্নীতি করছে। এপিএসকে সরায় একটা বিদেশি লোককে নিয়ে আসেন আপনারা, সেই কাজ তো করবেন না, শুধু দুর্নীতির ফেনা তোলেন। এবং এই দুর্নীতির ফেনা তুলে যে বৈদেশিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আনতেছে, ডিপি ওয়ার্ল্ড, সারা বিশ্বের বিভিন্ন দেশে অপারেটরগুলো, তারা কি খুব সৎ? তারা কি খুবই দুর্নীতি করে না কোনো জায়গায়? কিন্তু তাদেরও দুর্নীতির প্রমাণ আছে। এই দুর্নীতি 2021 সালে ডিপি ওয়ার্ল্ডের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা, তাকে ঘুষ নেওয়ার জন্য আদালতে প্রমাণ হয়েছে, দোষী সাব্যস্ত করে বহিষ্কার করা হয়েছে। কে? ডিপি ওয়ার্ল্ডের একজন কর্মকর্তাকে। এবং ডিপি ওয়ার্ল্ড হচ্ছে আপনার জিবুতির সাথে যে চুক্তিটা করছিল সেটা হচ্ছে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে ধরে এই চুক্তিটা কিন্তু বাতিল করা হয়েছে। ডিপি ওয়ার্ল্ড যে খুব সৎ, দুর্নীতি করে না এরকম কিন্তু কোনো কাজ না। এবং তাদের যে আরেকটা আমাদের যে একটা বন্দর এপিএম টার্মিনালসকে দেওয়া হয়েছে, তাদেরও কিন্তু দুর্নীতি এবং সক্ষমতা বৃদ্ধি না করার অভিযোগ রয়েছে। লাইবেরিয়ায় একটা অভিযোগ তুলছে এপিএম টার্মিনাল সক্ষমতা বৃদ্ধি করে নাই, তাদেরকে সক্ষমতা বৃদ্ধির একটা মূলা ঝুলাই দিয়েছিল যে সক্ষমতা বৃদ্ধি করবো, আমাদেরকে বন্দর দাও। কিন্তু যখন বন্দর দেওয়ার পরে দেখতে পেলো সক্ষমতা বৃদ্ধি হয়নি, তখন কিন্তু ঠিকই এপিএম টার্মিনালসকে বলছে আপনারা হচ্ছে এটা কারণ দেখান যে কেন আপনারা সক্ষমতা বৃদ্ধি করতে পারতেছেন না। সরকার যে আমাদের জিনিসগুলো ধরাই দিতেছে সক্ষমতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে, কিন্তু যারা আসতেছে তারাও সক্ষমতা বৃদ্ধি সবসময় করতে পারে না। যারা আসতেছে তারাও সব জায়গায় অনেক জায়গায় দুর্নীতি করে আসছে। এই যে আপনারা দেখেন কিছুদিন আগে মুসলিম দেশে সুদানে গণহত্যা হলো, এই সুদানে গণহত্যা প্রত্যক্ষ পরোক্ষভাবে কে সহযোগিতা করছে? আপনারা যদি দেখেন এই যে ইউনাইটেড আরব আমিরাত এখানে প্রত্যক্ষভাবে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। এবং শুধু অস্ত্র দিয়ে না, এই ডিপি ওয়ার্ল্ডের একটা বন্দর আছে সোমালিয়া বন্দর, বসাসো বন্দর, এই বন্দরের মাধ্যমে কিন্তু অস্ত্র সরবরাহ করছে আপনাদের ইউনাইটেড আরব আমিরাতে যে গণহত্যা হলো সেই গণহত্যায়। তো এদের হাতে যে রক্ত নাই, এরা যে দুর্নীতি করে না, এটা কিন্তু পুরোপুরি ভুয়া কথা। এবং আমরা শুধু ডিপি ওয়ার্ল্ড না, আরও যে বিদেশি অপারেটরগুলো, বন্দর অপারেটরগুলো যে আছে, তারা যে বিভিন্ন দেশে যে বন্দরগুলো পরিচালনা করে, যেমন আপনি দেখেন ফ্রান্সের একটা কোম্পানি ভ্যালোর কোম্পানি, তারাও হচ্ছে আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন ধরনের দুর্নীতি করছে। আপনি যদি দুর্নীতির লিস্ট দেখেন অনেক লিস্ট পাবেন। এই যে দুর্নীতির একটা ওসিলা দেখায়, এই যে আপনার একটা সক্ষমতা বৃদ্ধির ওসিলা দেখায়, বাংলাদেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিতে যাচ্ছেন, এটা খুবই একটা হঠকারী সিদ্ধান্ত।